আসসালামু আলাইকুম। নাইম অর্গানিক এগ্রো নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসময় অঙ্গীকারবদ্ধ। আজকে আমি দেখাবো আপনাদের আমরা কিভাবে ট্রাইকো কম্পোস্ট সারটা রোদে দিয়ে নেটিং করি। ট্রাইকো কম্পোস্ট সার যখন আমরা হাউজে বসাই, এটা যখন সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়, ডিকম্পোস্ট হওয়ার জন্য এখানে পর্যাপ্ত পানি দিতে হয়। তো এই পানি দেওয়ার কারণে এটা সম্পূর্ণ ডিকম্পোস্ট হয়। যখন আমরা ৪৫ দিন পর সারটা কালেকশন করব, তখন একটু ভেজা, ভেজা থাকে। এই অবস্থায় যদি আমরা নেট করতে চাই সেক্ষেত্রে আরকি নেটিং হয় না। একবারে সমস্যা হয়, অনেক সমস্যা হয়। এই কারণে আমরা যদি একটু রোদে দেই, সেক্ষেত্রে যেটা হবে যে সারটা একটু ময়েশ্চারটা লস করবে, প্লাস হচ্ছে যে নেটিং করলে একটু সুবিধা হয় এবং ঝুরঝুরে চা পাতার মতো হয় আরকি। এই কারণে আমরা এই সারটাকে রোদে দিয়ে নেটিং করি। তবে ভেজা অবস্থায় জমিতে ব্যবহার করলে এর কার্যকারিতা আরো বেশি পাওয়া যায় শুকনার চেয়ে। যত বেশি আপনি ময়েশ্চার লস করবেন তত এর কার্যকারিতা আস্তে, আস্তে কমে যাবে। তো এটার আবার আরেকটা সমস্যা হচ্ছে এটা মেশিন ছাড়া ভালোভাবে নেট করা যায় না। কেঁচো সার যেটা হয় কেঁচো খায় পায়খানা করে দেয়। ওই সারটা এমনিই ঝুরঝুরা হয়ে যায়। কিন্তু ট্রাইকো কম্পোস্ট তো এখানে ব্যাকটেরিয়া দিয়ে তৈরি করা হয়। ট্রাইকোডার্মা ব্যাকটেরিয়া। এই কারণে এটা মেশিনে নেট করলে বেশি ভালো হয় এবং হাত দিয়ে নেট করলে একটু খরচাটা বেশি বেড়ে যায়। তবে এটা একটা এর অসুবিধা। তবে অসুবিধা হলো এর মানে কেঁচো সারের চেয়ে ৪ গুণ বেশি শক্তিশালী টাইগো কম্পোস্ট সার। ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।